মাত্র 5 মিনিটে আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজাদার এই নাস্তার রেসিপিটি। এটা তৈরি করা খুবই সহজ আর খুবই অল্প উপকরণে এটা তৈরি করে নেওয়া যায়, আর খেতে তো ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখনও আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। আলুর এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ছোট সাইজের 2টি আলু নিয়ে নিয়েছি। এরপর এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে ছোট সাইডটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি পাতলা করে। এতে করে এই নাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এর ভিতরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর এর মাঝে দিয়েছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আমি এখানে গুঁড়া মশলাগুলো দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু কিউব করে কেটে দিয়েছি। এরপর দিয়েছি 2টি কাঁচামরিচ, আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার এই সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু থেকে এমনিতেই অনেকটা পানি ছেড়ে আসবে। এরপর দিয়েছি 1/4 কাপ পরিমাণ ময়দা, আর দিয়েছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন। এবার এই সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আলুর পাকোড়াগুলো সাথে সাথে ভেজে নিতে হবে, তা না হলে আলু থেকে পানিটা ছেড়ে দিবে, তখন পছন্দ মতো শেপ দিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে পারবেন না। এরপর আলুর পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে পাকোড়াগুলো এর মাঝে ছেড়ে দিচ্ছি। এবার সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নেব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে, এতে করে এর কালারটা অনেক বেশি সুন্দর আসবে এবং ভিতরটা পারফেক্টভাবে কুক হবে, আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতে ভালো লাগবে। অনেকে বলেন যে আপু সময় নিয়ে ভেজে নেব, কতটা সময় সেটা তো বললেন না। তবে এক একজনের এক চুলার তাপ এক এক রকম হয়, আর এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। আপনি দেখেই বুঝতে পারবেন যে এটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়েছে কিনা। টাইমটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা চোখে দেখাতেই বোঝা যায় এটা কেমন হলো ভাজাটা। সেভাবেই আপনার পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। যখন একটা সাইড ভেজে নেওয়া হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে দিচ্ছি। পাকোড়াগুলো ভেজে নেওয়ার এই পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। আপনাদের ভালোবাসা একদিন আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যে পাকোড়াগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওইগুলো তেল ছড়িয়ে তুলে নেব। আর দেখি বুঝতে পারছেন এই কালারটা কতটা সুন্দর হয়েছে এবং এটা অনেক ক্রিস্পি হয়েছে। এই একইভাবে আমি সমস্ত পাকোড়াগুলো ভেজে নেব, একই রকম কালার করে। পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। এবার এটাকে যে কোনো ধরনের সসের সাথে পরিবেশন করুন, আর আপনার প্রতি পরিবারের সবার ভালোবাসাটা আরও বেশি বাড়িয়ে নিন। কাছ থেকে দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।